কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। দিবসটিকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের সাজসজ্জা, পরিচ্ছন্নতা এবং কঠোর নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতার গৌরব উদযাপনে ঝকঝকে করে তোলা হয়েছে পুরো প্রাঙ্গণ। লাল সবুজের রঙে রাঙানো হয়েছে চারপাশ, বর্ণিল ফুলের সমারোহে সাজাচ্ছে স্মৃতিসৌধের প্রতিটি কোণ। দিনরাত পরিশ্রম করে সৌন্দর্য বর্ধনে কাজ শেষ করেছেন কর্মীরা। আমরা মোটামুটি মেলা দিন ধরে কাজ করিতেছি, কাজ প্রায় শেষের দিকে। আমাদের কাজ করতে খুব আনন্দ বুক করি। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পয় পরিষ্কার করতেছি এবং রাজের কাজ চলতেছে, রঙের কাজ। আমরা এখানে পরিচ্ছন্নতার কাজ করতেছি। এখানে প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আসবে এখানে, এর জন্য ইট বালি সিমেন্টের কাজ চলছে, রং তুলির কাজ চলছে, পানি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ২৬শে মার্চ উপলক্ষে আমরা ফুলের কাজ করতেছি। এখানে দেশের প্রধানরা আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, যেমন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, আমার দেশের বাহিরের অনেকেই আসবে শ্রদ্ধা জানানোর জন্য শহীদদের প্রতি। স্মৃতিসৌধ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, গড়ে তোলা হয়েছে ৪ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ডিগনিটরি যারা এখানে আসবেন শ্রদ্ধা নিবেদন করবেন তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ইতিমধ্যে স্থাপন করা সম্পন্ন হয়েছে। ভোরের সূর্যোদয়ের সঙ্গে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতির মিনার। এসিটিভি নিউজ ডেস্ক।